আজকে এমন একটা সুন্দর ভিডিও উপহার দেব আপনাদেরকে, যে ভিডিওটি আপনাদের দেখতে হবে। আর খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওতে তুলে ধরবো আমাদের মণ্ডল রেস্টুরেন্টের, অর্থাৎ রকুন ভাইয়ের রেস্টুরেন্টের যে বিভিন্ন আইটেমের ফাস্ট ফুড হয় সেই ধরনের খাবারের। দেখেন এই যে পোড়া রুটি, মালাই চা, ঠিক আছে। সাগর আলী রুটিটা তেল দিয়ে সুন্দর করে পোড়াচ্ছে, তারপরে মালাই চা দিয়ে এই রুটিটা খাওয়া হবে। সেই স্বাদের খাবার তৈরি করে থাকে আমাদের রকুন ভাই। একটু আপনাদেরকে কিভাবে তৈরি করা হয়, একদম হাইজিন, খেয়ে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এইভাবে যে আমাদের এই মালাইটা তৈরি করা হয় একটু চোখের সামনে আপনাদের তুলে ধরবো। না তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কি চাপা মারে নাকি আসলে অনেক কিছু দিয়ে তৈরি করে, ঠিক আছে। যদি ওই ওই ডেকটার ভিতরে, অর্থাৎ পাতিলটার ভিতরে কিন্তু দুধ আছে, একেবারে সেই ঘন দুধ, তারপরে এক্সট্রা আবার মালাইও আছে। এই আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করবো। রকুন ভাই ধীরে ধীরে বানাইতেছে, আর রকুন ভাইয়ের হাতের খাবার অত্যন্ত সুস্বাদু হয়। এই যে এবার কাপের ভিতরে চিনি দিতেছে, ঠিক আছে। আপনারা দেখতে পারবেন কি কি দিতেছে, সরাসরি দেখিয়ে দেব, ঠিক আছে। এই যে এবার এগুলো হচ্ছে খেজুর কুচি কুচি করে কেটে দিতেছে, একেবারে দুধ দিয়ে খেজুর, একের মালাই থাকবে, এর ভিতরে আরও অনেক কিছু থাকবে। এই যে এগুলো যা দিতেছে সব আপনারা দেখতে পারবেন, কিশমিশ দিতেছে, বিভিন্ন আইটেমের দিয়ে এই আমাদের এই মালাই চাটা তৈরি করা হবে। আর ওদিকে সাগর আলী তৈরি করতেছে হচ্ছে পোড়া রুটি, তেল দিয়ে সুন্দর করে একটু হালকা ঘির আঁচড়ও দিয়ে দেয়, সেই সেন্ট আসে, সুস্বাদু খাবার। দেখেন এখানে আসলেই 1 কাপ পোড়া রুটি মালাই চা খেলে আপনাদের একেবারে অন্তরটা ভরে যাবে। দেখবেন অনেক সুস্বাদু। সাগর আলমকে দেখা যায়, স্যার দেখেন এই যে দেখেন কত সুন্দর করে, ঠিক আছে, অনেক কিছু দিয়ে পরিপাটি করে একদম হাইজিনভাবে, শরীরের জন্য খুবই উপকার এগুলা। যদি আপনি একটা রুটি এবং 1 কাপ মালাই চা খান, পোড়া রুটি আর মালাই চা খান, তাহলে অনেক অনেক ক্ষুধার মিটে যায়, ঠিক আছে, অর্থাৎ পেটটা ভরে যায়, ঠিক আছে। এই হোটেলটার পরিচিতি আপনাদেরকে লাস্টে দিয়ে দেব, যে কোথা থেকে কোথা আসবেন। বেতিল মোড়, তারপরে লুৎফর ডাক্তারের ড্যাফোডিল হাসপাতালের সামনেই আমাদের এই রকুন ভাইয়ের এই হোটেলটা, মণ্ডল বিরিয়ানি রেস্টুরেন্ট। তে এই মণ্ডল রেস্টুরেন্টটা হচ্ছে বেতিল কবরস্থানের সামনে, বাজারের সামনে, একদম রাস্তার সাথে কিন্তু রেস্টুরেন্টটা। আমি দেখে দেবো। দেখেন এই যে রকুন ভাই একেবারে সেই তরতাজা গাভীর দুধ কাপের ভিতরে, মাটির কাপের ভিতরে ঢেলে দিল, ঠিক আছে। একদম স্বাস্থ্যকর খাবার এগুলা, খুবই মজাদার খাবার তৈরি করে থাকে। যে এখন মালাই বের করলো, যে এখন মালাই দেবে, ঠিক আছে, দুধের স্বর যেটাকে বলা হয়, ঠিক আছে। দুধের স্বর একেবারে বেশিরভাগই ঘন, একেবারে দুধ ঘন। এর মালাই যে দেখেন, এই যে চাপা মালাই, এই কি মজার খাবার, ঠিক আছে। যখন এই চেনি দিয়ে দেয়, আমি খেয়েছিলাম একদিন, সেই স্বাদ হয়েছিল, ঠিক আছে। যার কারণে প্রশংসা করছে আপনাদের, যাদের বিকালে একটু যে ঘুরে আসি ফ্যামিলি নিয়ে, এখানে এসে আপনারা সুন্দর করে ঘুরে 1 কাপ পোড়া রুটি, মালাই চা, আর অনেক ফাস্টফুড খাবার তৈরি করে থাকেন, ঠিক আছে। বিশেষত্ব হচ্ছে এইটা, যে রকুন ভাইয়ের যে হাতের জাদুকরি হাতের যে এই যে পোড়া রুটি মালাই চার যে স্বাদটা, এটা আপনারা উপভোগ করতে পারবেন। খুবই মজাদার খাবার, আর খুবই সুন্দর করে তৈরি করে থাকেন। দেখেন সব কিছু একের পর এক, অনেকটির নাম আমি জানি না। যাই হোক, আপনারা এখানে আসলে খুবই সুলভ মূল্যে এই পোড়া রুটি মালাই চাটা খেতে পাবেন। ওই যে রকুন ভাই বলতেছে ফারুকে এই দিতেছি, ঠিক আছে। যাই হোক, রকুন ভাই আমার খুবই পরিচিত লোক, আমার বড় ভাই। তো ইনি খাবার মাঝে মধ্যে আবার দেখবেন যে কক্সবাজার এরকম ভ্রমণ বাস ছাড়েন, যে 5 দিন 7 দিনের জন্য। এই যে এটা হচ্ছে চকলেট ফ্লেভার, চকলেটের এইটা ক্রিমটা দেওয়া হচ্ছে এখানে, ওই রকম স্বাদের, ঠিক আছে। তো উনি ওই পুরা বাসের দায়িত্বে থাকেন, যে যতগুলো লোক যাবে তাদেরকে রান্না করে খাওয়াবে, ওনার দায়িত্ব নিয়ে যান। ও অনেক সুন্দর করে পরিপাটি করে একটু খাবারের মনে করেন যে বাড়িতে খাচ্ছেন আপনি, এইভাবে তৈরি করে, ঠিক আছে। ওই ওনার ভ্রমণটা, ঠিক আছে, ওই কক্সবাজার যে ভ্রমণের বাসটা ছাড়ে, উনি রান্নাবান্না করে, উনি খাওয়ায়, উনি সব কিছুর দায়িত্বে থাকেন, ঠিক আছে। এদিকে ওই যে সাগর সুন্দর করে পরিপাটি করে একেবারে টিস্যু পেপার দিয়ে ধরে যে হাত যেন কোনো পক্ষে না লেগে ব্যাকটেরিয়া যেন না জন্মায়, এইভাবে নিয়ে যায়, ঠিক আছে।
দেখেন একের পর এক টিস্যু দিয়ে মোড়াচ্ছে, একের পর এক মোড়াচ্ছে। তো এই হচ্ছে কাহিনী। আর এই হোটেলটার কিন্তু আবারও পরিচিতি দিয়ে দিই। আর যাদের ভালো লাগবে অবশ্যই সাগর আলী আমাকে দেখাইতেছে, স্যার দেখেন এখন দেখান। আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। এই যে এই দেখেন, এই যে এই লোকগুলা যে খাইতেছে, এই যে পোড়া রুটি মালাই চা খাইতেছে, ঠিক আছে? এই দেখেন, এই যে আমি যে খালি চাপা মারবো তা না, এই যে দেখেন এনারা যে ওইরকম বড় লোক তাও না, একদম সুলভ মূল্যে এসে খেয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে খুব হাসি মাখা মুখে আর খুবই এই সুস্বাদুভাবে এগুলা খাইতেছে, ঠিক আছে? এই দেখেন, এই যে তবে এখন রেস্টুরেন্টের পরিচয়টা দিই। মণ্ডল রেস্টুরেন্ট, এটা হচ্ছে বেতিল এক মোড়ের, 4 রাস্তার মোড়ে এই সাইডে লোকজনগুলো আমার সাথে কথা বলতেছিল। 4 রাস্তার মোড়ে একটু এই বেতিল বাস স্ট্যান্ডে নেমেই হালকা একটু সামনের দিকে আগাবেন, একেবারে নাক বরাবর এগিয়ে গেলেই দেখবেন হাতের বাম পাশে, যারা সিরাজগঞ্জ থেকে আসবেন তারা পাবেন হাতের বাম পাশে, যারা কৈজুরি ওই দিক থেকে আসবেন, সাজাদপুর থেকে আসবেন তারা পাবেন হাতের ডান পাশে রেস্টুরেন্টটা, ঠিক আছে? যাদের ভালো লাগে অবশ্যই এখানে চলে আসবেন। আর যাদের ভিডিওটি কাছে চলে যাবে অবশ্যই শেয়ার করে, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের যেসব লোকজন আছেন তারা অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন আমার এই ভিডিওটাকে, তাহলে সবাই দেখতে পারবে। দেখেন এই যে মণ্ডল রেস্টুরেন্ট হাউস অ্যান্ড ফাস্টফুড সুন্দর সুন্দর ফাস্টফুড রেডি করা হয়। তারপর চপ আছে, বিরিয়ানি আছে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক 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 প্রকারের খাবার তৈরি করে থাকেন এরা। আর এরা হচ্ছে মণ্ডল রেস্টুরেন্টটা অনেক পুরাতন। রোকন ভাই আমি যখন থেকেই বড় হয়েছি দেখছি যে এই রোকন ভাই রান্নাবান্নায় সেরা, ঠিক আছে? আমাদের এলাকায় রোকন ভাই রান্নাবান্না অনেক 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 মজাদার আর কি। দেখেন সবাই এসে খায় এখানে, সবাই। এটা কিন্তু বিকাল 4টার দিকে আপনারা, অর্থাৎ 3:30 থেকে 4টার মধ্যে এগুলা তৈরি করা হতে হবে সারা রাত, ঠিক আছে? এই যে আমি আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিলাম, এই যে হচ্ছে রেস্টুরেন্ট পাওয়ার লোকেশন, ওই যে হচ্ছে হাসপাতাল, ড্যাফোডিল হাসপাতাল। হ্যাঁ, এই যে দেখেন লোকজনগুলো সব যাতায়াত করতেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।